চলো তাহলে 33 পর্যন্ত হয়েছে, আমরা 34 থেকে শুরু করব। 34 দেখো 34 এ কি আছে। 34 এ চলো আরেকজন ইয়াফি আসতেছে। 34 দেখো 34 এ কি আছে। হ্যাঁ 33 34 হ্যাঁ 34 দেখো যে আমাদের 34 এ আছে 34। এই 34 নাম্বার ম্যাথটার পরে কয়েকটা স্টার মারো, যত স্টার দিতে চাও দাও, ঠিক আছে? এই অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? 34 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এখন চলো 34 নাম্বারটা আমরা বিভিন্ন ভাবে করব, দেখি কয় ভাবে করা যায়। a স্কয়ার, আচ্ছা ওকে, x স্কয়ার -1 সরি -x আর এরপর আসে মাইনাস a প্লাস 1 আর কত a প্লাস 2। চলো আমরা দুই তিনটা মেথডে করাবো, এটা যেটা ভালো লাগে তোমরা সেটাই করবা। এখন চলো তাহলে আমাদের একটু কাজ করব, আমরা কনসেপ্ট করার আগে এখানে একটা -1 দেব, তাহলে ইকুয়ালস টু x স্কয়ার, এখানে -1 এখানে প্লাস দিলাম, মনে করো ব্র্যাকেটের ভিতরে -1 দিলাম, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, এটা x থাকলো। হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট। a প্লাস 1 আর a প্লাস 2, a প্লাস 1 আর a প্লাস 2। এখন চলো কি করছি বুঝতে পারছো, যে মাইনাসটা একটু ব্র্যাকেটের ভিতর নিয়ে নিছে, -1 মাল্টিপ্লাই করলে -x হয়, দেখো -x এটা মাল্টিপ্লাই করে দিলে, আর এটা যা আছে তাই লেট। এখন লেট আমি কয়েকটা ভাবে দেখাবো, যেটা ভালো লাগে সেটা করো। এখন দেখো যে a প্লাস 1 ইকুয়ালস টু কত, আমরা ধরলাম p, and a প্লাস 2 আমরা এটা q ধরলাম। আগে অ্যাড করেছিলাম 32 তে অ্যাড করেছিলাম, এটা সাবট্রাক্ট করব, সাবট্রাক্টিং এখন যদি সাবট্রাক্ট করি তাহলে দেখো মাইনাস হয়ে গেল, তাহলে এ কাটা যায়, এখানে দেখো -2 আর +1 তাহলে -1 থাকে, আর সাবট্রাক্ট যেহেতু করছি তাহলে p - q হয়। দেখো প্লিজ একটু খেয়াল করো, আমরা এটা ধরছি মাইনাস করে দিয়েছি, তাহলে ওকে। সো দ্য গিভেন এক্সপ্রেশন, গিভেন এক্সপ্রেশন কি হবে, এখানে x স্কয়ার ছিল, x স্কয়ার থাকবে, প্লাস হলো এখানে -1 মানে কত, p - q, এই -1 এর পরিবর্তে আমরা লিখব, হ্যাঁ p - q লিখবো, p - q তার সাথে x, p - q এর সাথে x আছে, আর -pq। প্লিজ একটু খেয়াল করো যে যেহেতু আমরা সাবট্রাক্ট করেছি, কারণ আমরা জানি এখানে মাইনাস লাগবে, আমার -1 লাগবে, মাইনাস করলে এটা কাটা গেছে, এটা -1 হয়ে গেছে, আর তাহলে p - q হয়েছে, তাহলে -1 কে চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি কি লিখলাম, p - q। এখন আসো তাহলে আমরা কি পাবো, দেখো এখন আমাদের কাজ হলো x স্কয়ার, এখন এটা মাল্টিপ্লাই করলাম, বুঝতে পারছো, এই যে -1 এর জায়গায় p - q দিয়েছে, এটা আছে কত, p আর এটা q, ব্যাস। এবার মাইনাস এই x দিয়ে মাল্টিপ্লাই করতেছি, তাহলে px হলো, এটা মাল্টিপ্লাই করলে -qx হয়, আর মাইনাস ওই পাশে আছে pq থাকলো। এবার একটু ব্র্যাকেট দিলাম, কমন নাও, প্রথম দুটার ভিতরে x কমন আসে, নিলাম x কমন, তাহলে x প্লাস p হলো, এখান থেকে q কমন নিলাম, তাহলে x প্লাস p থাকলো। এখন দেখো তাহলে x প্লাস p কমন নিলাম, x প্লাস মানে এখানে x প্লাস p, এখানে x প্লাস p আছে, কমন নাও, x প্লাস p, তাহলে এখন হলো x মাইনাস q হলো, দেখো এটা। এরপর আসো তাহলে আমরা ভ্যালু ছেড়ে দেব, আমরা অন্যভাবেও করবো, দেখো এখন দেখো আমরা ভ্যালু ছেড়ে দিচ্ছি, ওকে। তাহলে p এর ভ্যালু কত, p আসছে a প্লাস 1, তাহলে এখানে x থাকলো, p মানে a প্লাস 1, এখানে x থাক, q মানে কত, স্যার আপনি কি একটু কষ্ট করে চ্যাটটা অফ করে দিতে পারবেন? হ্যাঁ আমি চ্যাট অফ করতেছি, আমি যে ল্যাপটপ করেছিলাম তো, এটার কারণে ঝামেলা হয়েছে, আমি চ্যাট ডিসেবল করে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট ওয়েট। চ্যাট আছে কোথায় যেন, সেটিংসে যেতে হয়,
হ্যাঁ বেশি 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 চ্যাট বেশি। এই যে চ্যাট ডিসেবল করে দিয়েছি, মানে হয়েছিল কি আমি ল্যাপটপটা আমার একদম ওই যে ওরা সফটওয়্যার আপডেট দিছে, তখন ওই যে আমার সব অ্যাপস গুলো চলে গেছে। হ্যাঁ থ্যাংক ইউ আমার খেয়াল ছিল না। আচ্ছা ওকে, হ্যাঁ ডিসেবল হয়ে গেছে চ্যাট, আর কেউ চ্যাট করতে পারবে না। এখন চলো আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট রাখবো, কারণ কিউ এর আগে মাইনাস আছে। কিউ মানে কত? এ এ প্লাস টু। তো যেহেতু প্রিভিয়াসে মাইনাস আছে এই জন্য মাইনাস লেখার জন্য একটা ব্র্যাকেটে লিখলাম এ প্লাস টু। বাকিটা কিন্তু ব্র্যাকেটে লিখি নাই, কারণ প্রিভিয়াসে তো প্লাস সাইন, এই জন্য এটা নর্মাল দিয়ে দিলাম। যেহেতু মাইনাস, কিউ মানে কত ধরছিলাম এ প্লাস টু, তাহলে এ প্লাস টু দিয়ে দিয়েছি। এখন তারপর দুটা মাইনাস হয়ে যাবে, এ এক্স প্লাস, ওকে এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এক্স মাইনাস এ মাইনাস টু। দেখো এটা বুঝতে পেরেছ? তাহলে এটা আমাদের কাজ। তাহলে এখন চলো এখান থেকে আমরা একটু কাজ করব অ্যান্সার। ওকে, আর এটাই আমরা রিজাল্ট ফ্যাক্টরস পেলাম। আমরা আরেকটা মেথড দেখি। একটা মেথড করলাম, এইভাবে ধরে নিয়েছিলাম ওই মাইনাস ওয়ান, এটা বেশি ভালো লাগবে, দেখবে এটাই বেশি ভালো, বাকি মেথডগুলো সে এটা বেশি ভালো হবে। এখন চলো ওই যে মাইনাস ওয়ান দেখেছি, প্লাস অনেক সময় প্লাস করলে হয়, অনেক সময় মাইনাস করলে হয়, সেরকম ভাবে ওরা চেঞ্জ করে দিবে। এখন চলো আবার আমরা এটা লিখতেছি 34 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান, আর এটা হলো এ প্লাস টু। আমরা এখানে একটু চেঞ্জ করব। চলো এক্স স্কোয়ার মাইনাস এক্স এ প্লাস ওয়ান থাকলো, আর এখানে আমরা লিখলাম এ প্লাস ওয়ান প্লাস ওয়ান, টু তো টু মানে ওয়ান প্লাস ওয়ান টু। ওকে থাক, এবার ধরা লাগবে, কনসিডার করা লাগবে, এটা মানে কনসিডার করতে হবে। লেট এ প্লাস ওয়ান এটা ইকুয়ালস টু পি ধরো, একটা ধরলাম কিন্তু কনসিডার করাই লাগছে। তাহলে স দ্য given expression এখন দেখো given expression কত হলো তাহলে আমাদের x স্কয়ার থাকলো মাইনাস x, এটাও থাক, এটা মানে কত বলো p, আর এখানে কি হলো p প্লাস 1। দেখো তবে আগের মেথডটাই ভালো। হ্যাঁ চ্যাট তো ডিসেবল, তারপর আপনি চ্যাট করতে পারছে কিনা আল্লাহ জানে। এখানে 7টা চ্যাট এসে পড়ে আছে। আচ্ছা ওকে, আর করতে পারবে না কেউ। এখন চলো x স্কয়ার মাইনাস x, এটা আছে p স্কয়ার আর মাইনাস p, বুঝতে পারছো? আমরা p দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখানে বলছো খেয়াল করো, এটা ধরছিলাম তাহলে এটা p, আর এটা আছে p প্লাস 1, এই যে p প্লাস 1, p দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখন 2 স্কয়ারকে এক জায়গায় নিয়ে আসলাম, 2 স্কয়ারকে এক জায়গায়, বাকি দুইজনকে এক জায়গায় নিয়ে চলো। তাহলে ওকে x স্কয়ার মাইনাস p স্কয়ার, আর এই পাশে গেল মাইনাস x মাইনাস p। থাক, এটা ফর্মুলা আছে a প্লাস b a মাইনাস b, তাহলে x প্লাস p আর কি x মাইনাস p থাক, আর এই দুইটা থেকে মাইনাস 1 কমন নাও, তাহলে এখানে আছে x, এটা প্লাস p হয়ে যায়। তাহলে এখন কমন আছে কি x প্লাস p, তাহলে x প্লাস p চলো কমন নিয়ে নিই, নিলাম x প্লাস p। x প্লাস p যদি কমন নাও তাহলে এখানে থাকে তো এটা থেকে গেল x মাইনাস p আর a মাইনাস 1। দেখো বুঝতে পারছো কিনা, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা লিখছি, তাহলে a প্লাস b কমন নিলাম, a মাইনাস b থাকলো আর a মাইনাস 1 থেকে গেল, a প্লাস b তো কমন চলে আসছে দুটাতে। ওকে, এখন p এর ভ্যালুটা ছেড়ে দেব, আমরা p এর ভ্যালুটা আমরা ছেড়ে দেব, সেটা হলো এটা x, p মানে কত a প্লাস 1, এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে যেহেতু মাইনাস আছে, x মাইনাস p মানে a প্লাস 1 মাইনাস 1। এখন চলো ওকে, সবাই আসছে তো? হ্যাঁ আছে, আমি আছি তো। এখন চলো দেখো যে তাহলে আমরা কি পেলাম, হ্যাঁ এখন দেখো যে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করো, x প্লাস a প্লাস 1 আর এটা আছে x মাইনাস a মাইনাস 1 মাইনাস 1, এই মাইনাস 1টা লাস্টে থেকে গেছে, এই মাইনাস 1টা আমরা লাস্টে পেয়ে গেছি। ওকে, তাহলে এখন দেখো যে ঠিক আগের ম্যাথটাই পেয়ে গেছি। দেখো
আগে যে রেজাল্ট পেয়েছিলাম একই রেজাল্ট পেয়েছি আমরা। তাহলে কি আছে x প্লাস a প্লাস 1 আর x মাইনাস a মাইনাস 2 এটাই পেয়েছিল। বাট আগে একরকম ছিল, এখন আর একরকম, এই আছে পার্থক্য, আর কিছু না। এখন দেখো তাহলে আমরা এখান থেকে কোথায় গেলাম? ওকে, 34 গেল। 34 আর একটা মেথড আছে যে ডাইরেক্ট ওটা করা। আমি এই পর্যন্ত কোনো ম্যাথ ডাইরেক্ট করি নাই, ওই যে কনসিডার মানে কনসিডার করে করে দিছিলাম। যদি তোমরা ডাইরেক্ট করতে চাও তাহলে তোমরা এইভাবে করতে পারবা। দেখো আমি একটু ডাইরেক্টটা দেখাই দিই, একদম ডাইরেক্ট। এই যে x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 আর a প্লাস 2, এটা কিন্তু আরেকটা মেথড। তাহলে এটা হবে এরকম ইকুয়ালস টু x স্কয়ার, x টা বেশি কমন নিব, তার আগে আমরা এটা লিখব a প্লাস 2 আর a প্লাস 1, এখানে মাইনাস দেব, এর সাথে x থাকবে মাইনাস a প্লাস 1 a প্লাস 2। দেখো ডাইরেক্ট কিভাবে করলাম, দেখো এটা ক্যালকুলেশন করলে কি হয় বলো তো? এটা 2, এটা a কাটা যায়, এখানে প্লাস 2 আর মাইনাস 1, তাহলে 1 হয়, তাহলে এটা মাইনাস 1 মাইনাস 1 থাকে, x x থাকে। এটার পুরো ভ্যালু কিন্তু 1, এটার পুরো ভ্যালু কত? এটা মানে কিন্তু 1, তাহলে মাইনাস 1x, তার মানে মাইনাস x থাকে। তো এটা আমি ডাইরেক্ট এই ভেক্টর দেখে এটা করে নিলাম। তবে এটা না করাই ভালো, আগে যে দুইটা মেথড দেখেছিলাম একদম প্রথমটা বেশি ভালো হবে। দেখবা এটা এখানে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে x স্কয়ার মাইনাস a প্লাস 2 এর সাথে থাকলো x, মাইনাসে মাইনাস এটা প্লাস হলো। এবার এখানে আছে কত? a প্লাস 1 এর সাথে x থাক, আর মাইনাস a প্লাস 1, আর এখানে থাকতেছে কত? a প্লাস 2। এখন কমন নেব, প্রথম দুইটা থেকে কমন নাও। প্রথম দুইটা থেকে দেখো x কমন আসে, জানো তো এটার ভ্যালু কিন্তু 1, ক্যালকুলেশন করে দেখো চলে যায়, এই সেকেন্ড ব্র্যাকেটের ভ্যালু 1 হবে। তাহলে এখানে 1 আর মাইনাস 1 মাল্টিপ্লাই করলে মাইনাস এটাকে, ওকে এটা থেকে গেল। এখন এখান থেকে কমন নাও, x কমন নিলাম, x কমন, দরকার না একবারে মাইনাসটা মাল্টিপ্লাই করে দিই, ঠিক আছে? x কমন নিলাম, তাহলে x যদি কমন নাও তাহলে এখানে কত থাকে? এই দুটো থেকে x কমন নিলাম, তো এখানে কিন্তু একটা 1 থাকে, থাকলো 1। দেখো আবার একটু দেখে নাও, এটা মাইনাস মাইনাসে প্লাস হইছে, আমরা এখান থেকে x কমন নিলে একটা x থাকে এখানে, যেহেতু x স্কয়ার, এটা x থাকলো মাইনাস, আর এখানে কি থাকছে? x তো কমন চলে আসছে, একটা x এখানে থাকলো, এখানে এটা থাকতেছে মাইনাস a মাইনাস 2, যেহেতু মাইনাস হয় এটা থাকতেছে, তো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখানে কত? a প্লাস 1 থাকে কমন, এখানে a প্লাস 1 আছে এখানেও, তাহলে এখানে থাকতেছে কত? x মাইনাস সব এটা, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, মাইনাস a মাইনাস 2, যেহেতু আমরা এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে x থাকলো আর মাইনাস সহ এটা থাকলো, তাই মাইনাস এটা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এখন কমন নিয়ে নাও, এখন এটা একটা কমন নিয়ে নাও, তাহলে এই দুটো যদি কমন নাও, ওকে যারা অ্যাডভান্স লেভেলে তারা তোমরা এটা ডাইরেক্ট করতে পারো, x প্লাস a প্লাস 1। আর একবার একটু বুঝে নাও, আমরা মিলাইছি এখানে 1, এটা 1 হয়, মাইনাস এখানে রেখে দিয়েছে এটা, তাহলে এখন মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, এর সাথে x ওই পাশে নিয়ে আসছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, x এখানে আসছে। এবার প্রথম দুইটা থেকে আমি কমন নিলাম x, তাহলে এখানে একটা x থাকে, সারাও এটা থাকে, যেহেতু মাইনাস তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এই দুইটা থেকে কমন নিয়েছি কত? a প্লাস 1, তাহলে x এখানে আছে, যেহেতু মাইনাস থাকতেছে তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। আচ্ছা এখন চলো তাহলে 34, হ্যাঁ 34 গেল। এবার দেখো 35, প্রথম মেথডটা করো, প্রথমটা ভালো, বুঝতে পারছো? 35 দেখো 3x স্কয়ার 11x মাইনাস 4 মাইনাস 4, দেখো 11 যেহেতু এখানে 3 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয়? 12, তাহলে ওকে 12 1 যা 12, 12 1 যা 12, তাহলে 12 থেকে 1 মাইনাস করলে 11 থাকে, তো 3x স্কয়ার, বুঝতে পারছো? এটা আর লাস্টেটা মাল্টিপ্লাই করতে হয়, আর এখানে আসলো 12x মাইনাস x মাইনাস 4। এখন আমরা কমন নিলাম, কত কমন নেব? 3x কমন নাও, তাহলে x প্লাস 4 হয়, আর এখান থেকে মাইনাস 1 কমন নাও, তাহলে x প্লাস 4 হলো। দেখো ওকে,
তাহলে x প্লাস 4 এটা কমন নিলাম 3x মাইনাস 1। প্লিজ একটু খেয়াল করো, আমরা কি কমন নিয়েছি? x প্লাস 4 কমন নিয়ে নিয়েছি এখান থেকে। তাহলে এখান থেকে 3x আর মাইনাস 1 থাকে, ব্যাস। এরপরে 35 এর পরে 36 দেখো 3x স্কয়ার 3x স্কয়ার মাইনাস কত 16 মাইনাস 12 16 মাইনাস 12। তাহলে 3 আর 12 মাল্টিপ্লাই করো তো 3 আর 12 মাল্টিপ্লাই করলে কত 36। তাহলে 18 2 নিলাম, 2 নিলে 18। দেখো 18 আর 2 মিলে দেখো মনে হয় হয়ে যাচ্ছে এটা। ওকে চলো তাহলে ইকুয়ালস টু 3x স্কয়ার মাইনাস 18x প্লাস 2x মাইনাস 12। দেখো 18 আর 2 মিলে, তাহলে এখন কমন নেওয়া যায়, কত কমন নেওয়া যায় দেখো 3x কমন নেওয়া যায়, তাহলে x থাকে 6 থাকে, এখান থেকে 2 কমন নেওয়া যায়, x মাইনাস 6 থাকলো, এখানে x মাইনাস এটা কমন চলে আসে, তাহলে x মাইনাস 6 কমন চলে আসলো। আর এখানে থাকলো 3x প্লাস 2। দেখো x মাইনাস 6 আর 3x প্লাস 2, ব্যাস। এরপরে চলো আমরা পরের ম্যাথে গেলাম। 35 গেল, 36 37 সেখানে কি আছে 2x। ওকে দেখো 2x স্কয়ার মাইনাস 9x মাইনাস 35। দেখো 2x স্কয়ার মাইনাস 9x আর মাইনাস 35। এখন ওকে, এখন এটা মাল্টিপ্লাই করবো, তাহলে 70 হয়। 5 নিলে 14, 5 আর 14 মিলে দেখো 9 বানানো যায়। এখন চলো তাহলে আমরা কি পাবো, তাহলে 2x স্কয়ার মাইনাস 14x প্লাস 5x মাইনাস 35। এখন আমরা কমন নেব, এখান থেকে কত কমন নেওয়া যায় 2x কমন নাও, তাহলে x মাইনাস 7 হয়। এখান থেকে 5 কমন নাও, তাহলে x মাইনাস 7 থাকে। 7 5 যা 35, 7 5 যা 35। এখন চলো এটা 35 তো হলো। এখন আমাদের কাজ কি, এখন কমন নিয়ে নাও, কত x মাইনাস 7 কমন নাও, তাহলে x মাইনাস 7 যদি কমন নাও তাহলে এখানে কত হলো 2x প্লাস 5। আবার একটু দেখে নাও, হ্যাঁ। এবার 38 এ যাও, দেখো 38 সেখানে কি আছে 38 সেখানে দেখো আমাদের এরকম আছে 2x স্কয়ার 2x স্কয়ার মাইনাস 5xy আর প্লাস 2y স্কয়ার। দেখো আমরা এটা পেয়েছি 2x স্কয়ার 5xy 2y স্কয়ার। এখন চলো ওকে এই 2 আর এটা মাল্টিপ্লাই করো, সাউন্ড আসছে করতে। এখন দেখো, এখন চলো তাহলে আমরা দেখো 2 আর 1 মাল্টিপ্লাই করলে 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4 হয়, যেহেতু 5 আছে তাহলে 1 নিতে হবে, 4 1 যা 4। এখন চলো তাহলে 2x স্কয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কয়ার। এখন দেখো যে আমরা এটা নিলাম, এখন যেটা আমরা পাবো দেখো একটু খেয়াল করো, সেটা এরকম যে আমরা এখান থেকে কমন নেব, কত কমন নেব বুঝছো 2 আর 2 মাল্টিপ্লাই করলে 4, 4 1 যা 4, 4 আর 1 মিলে 5 হয়। 2x কমন নিলাম, তাহলে x থাকলো আর 2y থাকে, মাইনাস y থাকলো x মাইনাস 2y। খেয়াল করো আমরা কি নিলাম, এখান থেকে 2x কমন আছে নিলাম, শুধু x থাকলো 2y থাকলো, ব্যাস। এখান থেকে y কমন গেল, কিন্তু মাইনাস y কমন না, তো এটা প্লাস হলো বাট এটা মাইনাস হয়ে গেছে। এখন কত কমন যায় দেখো 2x, এটা কমন যায় x মাইনাস 2y, x মাইনাস 2y কমন গেল 2x মাইনাস y, ব্যাস। তাহলে এরপরে চলো এটা গেল 38 গেল 39 এ যাও, দেখো
এখন এগুলো ছোট ছোট ম্যাথ আছে, সুবিধা পাবা। ওকে, 39 এ কিউব বি কিউবের ডাইরেক্ট ফর্মুলা। 39 দেখো x কিউব মাইনাস 8x মাইনাস y, এটার হোল কিউব দেখো। x কিউব 8x মাইনাস y হোল কিউব। এখন চলো তাহলে আমাদের এখানকার কাজ কি আছে দেখো, একটু খেয়াল করো। a কিউব b কিউবের ফর্মুলা পড়ে গেছে ডাইরেক্ট। x কিউব তো আছে, এখানে একটা 2 নিয়ে নাও, x মাইনাস y এখানে হোল কিউব দাও। আমরা এটা করব a কিউব মাইনাস b কিউবের কোঅর্ডিনেটে, অর্থাৎ a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এখন আসো x কিউব মাইনাস, এটা মাল্টিপ্লাই করো, 2x মাইনাস টুয়াইস y কিউব। একটু খেয়াল করো, এখন a কিউব b কিউব আমরা পেয়ে গেছি, এখন একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে ওকে a কিউব b কিউব, তাহলে x মাইনাস এটা কিন্তু আমাদের b, 2x মাইনাস 2y, কোনটা b? এটা b। এখন আসো এখানে আবার ক্যালকুলেশন করতে হবে, x স্কয়ার প্লাস ab প্লাস ab, a মানে x, এটা হচ্ছে কত 2x মাইনাস টুয়াইস y, আর এবার b স্কয়ার 2x মাইনাস টুয়াইস y হোল স্কয়ার, মিলাও এটার সাথে, এটা a এটা b, তাহলে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস ab, এরপরে b স্কয়ার। দেখো তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয়, x মাইনাস টুয়াইস x প্লাস টুয়াইস y, এটা গেল। আর এটা একটু ক্যালকুলেশন করে দাও, x স্কয়ার প্লাস টুয়াইস x স্কয়ার মাইনাস 4xy, 4xy। আর এটা একটু ক্যালকুলেশন, হ্যাঁ ঠিক আছে, এটা এবার এটা ক্যালকুলেশন করো, 2x হোল স্কয়ার মাইনাস 2ab, 2x 2y আর প্লাস টুয়াইস y তার হোল স্কয়ার। দেখো এখানে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা পড়ে গেছে, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু ডট, মাইনাসের মতন বোঝা যাচ্ছে ডট এটা। তাহলে এখন আসো এটা যা আছে এটা এখানে কি হয়, 2x y আগে লেখো মাইনাস x মাইনাস x। এখন এগুলো একটু ক্যালকুলেশন করো, এটা কত হয়েছে 3x স্কয়ার, 3x স্কয়ার মাইনাস 4xy, এটা 4xy। এখন এটার অবস্থা কি দাঁড়ালো দেখো, প্লাস ওকে 4x স্কয়ার মাইনাস 2 2 4 8, হ্যাঁ কি বলো স্যার উপরের লাইনে স্যার মাইনাস 2xy হবে না স্যার, x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 4xy। ও এটা ইয়েস 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 ইয়েস, গুড, ভেরি গুড। এটা আছে মাল্টিপ্লাই করলে 2xy হবে, হ্যাঁ কোথায় ছিল এটা 2xy, ইয়েস থ্যাংক ইউ। মানে এটা মাল্টিপ্লাই করলে এটা হলো কত x স্কয়ার, আর এটা যেহেতু 2 থাকে তাহলে 2xy, ওকে থ্যাংক ইউ। আর এটা মাল্টিপ্লাই করলাম, এটা 4 হলো, এটা কি 8 হয়ে গেছে 8xy, আর পরেরটাতে কত হচ্ছে 4y স্কয়ার হয়েছে, দেখো 4y স্কয়ার, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাই করলে 2, এটা নট 4। তাহলে ওকে এটা হচ্ছে 2y মাইনাস x। এখন x স্কয়ার কয়টা হয়েছে দেখো, একটা আর একটা মিলে কত 7x স্কয়ার, আর এটা মাইনাস কত 10xy প্লাস 4y স্কয়ার। দেখো এটাই আমাদের অ্যান্সার। আর 4 7 যা 28, 28 দিয়ে কোনোভাবে 10 আর বানানো যায় না, 28 দিয়ে আমরা কোনোভাবে আর কি 10 বানাতে পারবো না, কোনোভাবেই সম্ভব না। ওকে তাহলে চলো এবার পরের নাম্বারে গেলাম। আমাদের এইভাবে রেখে দিতে হবে, কারণ হচ্ছে আমরা এটা দিয়ে আর কোনো রকমের ফ্যাক্টরাইজ করতে পারলে করতাম, কিন্তু আর করা যাচ্ছে না, ঠিক আছে। এখন 39 গেল, এবার চলো 40 তে গেলাম। এই ম্যাথটা একটু বড় হয়েছে, যদিও দেখা গেছিল ছোট ম্যাথ। 40 আছে কত 10p স্কয়ার, আর এরপরটা আছে প্লাস 11p কিউব প্লাস 11p কিউব মাইনাস 6q স্কয়ার। একটু দেখো 10p স্কয়ার 11p কিউব আর মাইনাস 6q স্কয়ার,
এরপরে চলো, ওকে, হ্যাঁ, এরপরে 6 আর 10 মাল্টিপ্লাই করলে কত? 60। এটা অড নাম্বার, তাহলে নাও 5 নিলাম, ও 4 নাও, 15। যদি আমাদের দুইবার না লাগলো তো, তাহলে এটা 15 আর 4 মিলে কত হয়? 15 আর 4 মিলে আমাদের চলে আসছে কত? 11 আসবে। তাহলে 10 পি স্কয়ার প্লাস 15 পি কিউ মাইনাস 4 পি কিউ মাইনাস 6 কিউ স্কয়ার। দেখো এটা মাল্টিপ্লাই করলাম, 60 পেলাম, 4 15 যা 60, তাহলে এটা আমরা 11 পেয়ে গেছি। 50 থেকে 4 মাইনাস করলে তাহলে প্লাস 11 হয়। এখন 5 পি, তাহলে 2 পি আর প্লাস 3 কিউ, আর এখান থেকে মাইনাস কমন নেওয়া যায় কত? 2 কমন নেওয়া যায়, দুটা থেকে 2 কমন আসে আর কিউ কমন আসে, তাহলে এখানে থাকে 2 পি, এটা প্লাস হয়ে যায় 3 কিউ, 2 3 যা 6। দেখো তাহলে ওকে, আমরা এখন এটা কমন আসে এখানে, 2 পি আর কত 3 কিউ কমন নিয়ে নাও, 2 পি প্লাস 3 কিউ নাও কমন নিলে আমাদের কত থাকলো? 5 পি মাইনাস 2 কিউ। এটাই হলো দেখো আমাদের, এটাই আমাদের এখানকার ক্যালকুলেশন। এরপরে চলো 2 পি প্লাস 3 কিউ 5 পি মাইনাস 2 কিউ। ওকে, 41 এ যাও। 41 সেখানে কি আছে দেখো, 41, ওকে 41 দেখো যে এই ছোট একটা ম্যাথ আছে, এটা একটু কনসিডার করে নেব আমরা। x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 3 x প্লাস ওয়াই মাইনাস 2। দেখো 2 x প্লাস ওয়াই হোল স্কয়ার 3 x প্লাস ওয়াই 2। চলো লেট, ওকে লেট x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? p, ধরলাম p। সো দা given expression টা কত হচ্ছে? এটা p দাও এখানে, 2p স্কয়ার হলো মাইনাস 3p 2। দেখো এটা p, তাহলে 2p স্কয়ার হয়েছে, এটা 3p থাকতেছে যেহেতু x প্লাস y p ধরছিলাম। তাহলে এখন আবার 2 2 যার কত? 4 হয় না? 3 বানাতে হবে তো, তাহলে 1 আর 4 মিলে 3 হয়। তাহলে 2p স্কয়ার মাইনাস 4p প্লাস p, দেখো তাহলে মাইনাস 3p থাকে মাইনাস 2। এটা ফ্যাক্টরাইজ করলাম আমরা, পরে ভ্যালু বসাই দিব। এটা কনসেপ্ট করাটাই ভালো, বুঝো না? ডাইরেক্ট করলে অনেকে আবার বুঝতে পারে, অনেকে বুঝতে পারে, হ্যাঁ আমাদের সময় আমরা ডাইরেক্টই করলাম, বাট এখন একটু ঝামেলা আছে, অনেকে এবার প্রবলেম ফিল করে। এটা কত? 2p কমন নাও, তো এখানে p আর মাইনাস 2 থাকে, দেখো 2p কমন নিছি, তাহলে এখানে p থাকতেছে আর এখানে 2 থাকতেছে, 2 দিয়ে ডিভাইড করা লাগবে। এখান থেকে প্লাস 1 কমন নিলাম, তাহলে p মাইনাস 2। দেখো এখন চলো এটা কমন নিয়ে নাও, কত কমন? p মাইনাস 2 কমন, 2p প্লাস 1 হলো এটা। এখন আমাদের কাজ কি? p এর ভ্যালুটা ছেড়ে দাও, x প্লাস y মাইনাস 2, কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে 2 সহ, x প্লাস y দেখো আর প্লাস 1। দেখো p মানে কত? x প্লাস y, এখানে 2 আছে জন্য ব্র্যাকেটে রাখলাম এটাকে, x প্লাস y মাইনাস 2, 2x প্লাস twice y প্লাস 1। দেখো এটা, তাহলে অ্যান্সার আমাদের এটা অ্যান্সার, x প্লাস y মাইনাস 2 আর 2x প্লাস 2y প্লাস 1, এটা আমাদের ফ্যাক্টরাইজ ফর্ম আসছে এটা। এখন চলো 41 করলাম, 42 তে যাও, ছোট ছোট ম্যাথ, ঠিক আছে? 42 দেখো, 42 আমরা এটা ডাইরেক্টও করতে পারতাম, ঠিক আছে? 42 দেখো যে মাল্টিপ্লাই করে দিলে হবে ax স্কয়ার মাইনাস না প্লাস a স্কয়ার প্লাস 1, তার সাথে x আছে প্লাস একটা a, আর কিছু নাই। দেখো
এখন চলো তাহলে আমরা কমন নেব। কি কমন নিতে পারি বলো? একে মাল্টিপ্লাই করো, এ এক্স স্কোয়ার থাকলো, এবার এ স্কোয়ার এক্স প্লাস এ। প্লিজ দেখো এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, এক্স এ স্কোয়ার এক্স, এক্স ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে শুধু এক্স। তাহলে এখন এই দুইটা থেকে প্রথম দুইটা থেকে কমন নাও, কত? এ এক্স কমন যায়, তাহলে এখানে একটা এক্স থাকে, এখানে প্লাস একটা এ থাকে, এই দুইটা থেকে ওয়ান কমন নাও, তাহলে এক্স প্লাস এ থাকে, এক্স প্লাস এ থাকলো। এখন কত কমন যায় দুইটা থেকে বলো তো? এক্স প্লাস এ কমন আসলো, এখানে থাকছে কত? এ এক্স, এখানে ওয়ান। দেখো এটা কমন আছে, নিলাম কমন, এখানে এ এক্স থাকলো, এখানে ওয়ান থাকলো, ব্যাস শেষ। এখন চলো পরের ম্যাথে গেলাম, 42 গেল, 43 তে যাবো। 43, ওকে 43 তে যাই, দেখো কি আছে আমাদের। 43 15 আর এত মাল্টিপ্লাই করে ওই যে ভিতরটা বানাই ফেলতে হবে। 15 এক্স স্কোয়ার মাইনাস 11 এক্স ওয়াই, আবার পরেরটা মাইনাস 12 কত? ওয়াই স্কোয়ার। দেখো 15 আর 12, 15 আর 12 মিলে কত হয়? মানে 180 হয়, মানে যা হয় হোক, ওটা আমার মাল্টিপ্লাই করার দরকার নাই। 15 আর এত কত? 12, আচ্ছা 11 আর এত, ওকে 11 বানাতে হবে আমাদের। কাজ হলো 15 এক্স স্কোয়ার 12, ওকে 15 আর 12 মাল্টিপ্লাই এখানে রাখলাম, 12 ইন্টু 15, আমাদের বানাতে হবে 11, অবশ্য প্লাস করে আসতে হবে, বেশি নিয়ে আসতে হবে। আচ্ছা নিলাম 3, নিলাম 4 ইন্টু 15, এখান থেকে একটা আবার একটা 3 নাম, তাহলে 4 ইন্টু 5। এখন দেখো তো মনে হয়ে গেছে, মানে দুইবার 3 নিলাম, 9 হয়েছে, আর এটা 20 হয়েছে, 9 আর 20, তাহলে 11 বানানো যায়। তাহলে 15 এক্স স্কোয়ার মাইনাস 20 এক্স ওয়াই প্লাস 9 এক্স ওয়াই মাইনাস 12 ওয়াই স্কোয়ার। দেখো আমরা কি করলাম, ওকে আমাদের এটা কাজ ছিল, আমরা কাজ করে ফেললাম এটা। এখন চলো প্রথম দুইটা থেকে কমন নেব, কত কমন নেওয়া যায় দেখো তো। 5 তো কমন নেওয়া যায়, সাথে x ও যায়, তাহলে 3x মাইনাস 4y হয়। দেখো যে কমন নিছি 5x, তাহলে একটা x 3x থাকতেছে, আর এটা 5 নিলে 4, আর শুধু y থাকলো। এখান থেকে 3 কমন নেওয়া যায়, 3y কমন নেওয়া যায়, তাহলে 3x মাইনাস 4y হয়। দেখো 3 3 যা 9xy, আর 3 4 যা 12। তাহলে এখন কমন যায় কত? দেখো সব মিলে এখন কমন আছে কত বলো? এখন কত কমন আসে খেয়াল করো। এখন যদি আমরা কমন নিই, তাহলে এটা কত হচ্ছে? 5x মাইনাস 4y দিলাম কমন, আর 5x প্লাস 3y এটাও দিলাম কমন। দেখো 3x মাইনাস 4y, এবার 5x প্লাস 3y। এখন আসো তাহলে এটা আমাদের অ্যান্সার, 3x মাইনাস 4y, আর এখানে 5x, আর এটা থাকলো। এরপর চলো আরেকটা ম্যাথ আছে 44, টাইম পাই কিনা জানি না, করলে আজকে এটা শেষ হয়ে যাবে আমাদের। আমরা পুরো a প্লাস a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা আছে, a স্কয়ার মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস 2b কিউব। দেখো এটা আমাদের ম্যাথ। তাহলে আমাদের প্রথমে একটা ফর্মুলার জন্য আমরা একটা b কিউব এখানে রাখবো, একটা b কিউব না থাকলে ফর্মুলা হয়ে গেছিল আমাদের। তাহলে a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব মাইনাস b কিউব। তাহলে এই পর্যন্ত আমরা একটা ফর্মুলা করব, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত যদি ফর্মুলা করি কত হয় দেখো, তাহলে a মাইনাস b হোল কিউব এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত দেখো, তাহলে a মাইনাস b হোল কিউব, আর একটা b কিউব থাকে। দেখো এই 2b কিউব আমরা এইভাবে কাজ করে নিয়েছি। তাহলে এখন a কিউব b কিউবের ফর্মুলা পড়ে গেছে দেখো আবার, তাহলে a মাইনাস b মাইনাস 1 মাইনাস b। এবার আমাদের আসতেছে a স্কয়ার, এটা হলো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমাদের এটা a কিউব মাইনাস b কিউবের করলারি ফর্মুলা a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার।
তাহলে আবার দেখো a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b, b মানে এটা রাখলাম। এবার a স্কয়ার, তার মানে প্রথমটা a স্কয়ার প্লাস ab, b স্কয়ার। এটা আমাদের a, এতটুকু a, আর এটা আমাদের b, এটা a b। হ্যাঁ এটা 44 নাম্বার না? হ্যাঁ 44 নাম্বার, 44 অবশ্যই 44। লাস্ট ম্যাথ এটা আমাদের, এটা করলে আমাদের এই এক্সারসাইজটা শেষ হয়ে যাবে। আমরা পরে সামনের এক্সারসাইজে পরের দিন ঢুকবো আর কি। তাহলে এখন চলো a মাইনাস কত 2b হয় দেখো, মাইনাস b মাইনাস b, এটা স্কয়ার ভাঙাই দাও, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখান থেকে মাল্টিপ্লাই করলে প্লাস ab মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখন এটা চলে যায়, এটার সাথে এটা ক্যান্সেল। এখন দেখো হয়ে গেছে a মাইনাস 2b, এখানকার ফর্মুলাতে কি আছে, a স্কয়ার একটা আছে, আর ab তাহলে মাইনাস ab আছে, দেখো একটা 2ab প্লাস b স্কয়ার, এটা আমাদের অ্যানসার। দেখো একটু খেয়াল করো, a স্কয়ার b, a কিউব b কিউবের ফর্মুলা a মাইনাস b, a স্কয়ার প্লাস ab b স্কয়ার, মাল্টিপ্লাই করে দিছি, এটা হোল স্কয়ার ভাঙাই দিলাম, এটা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে ab, আর এটা হচ্ছে মাইনাস b স্কয়ার আর প্লাস b স্কয়ার কাটা গেল পরেরটা। তাহলে এখন a স্কয়ার এখানে থাকলো, এটা থেকে একটা মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস ab থাকতেছে b স্কয়ার। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, আমি জানি না টাইম কত আছে, হাতে আমাদের টাইম আছে না, আজকে এই পর্যন্ত তাহলে আমরা শেষ করলাম। আমরা পরের দিন নতুন এক্সারসাইজটা ধরবো, এলসিএম এইচসিএম করব, এরপর আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ।